যত কঠিনই হোক, যে কোনো কঠিন গলায় তোমরা এই নিয়মে খুব সুন্দরভাবে সেলাই করতে পারবে, সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করছি। তো দেখো, এখানে আমি পেস্টিং নিয়ে নিয়েছি। পেস্টিংটা আমি দুই ভাঁজ করে নিয়েছি, আর এখানে আমি মার্ক করে নিচ্ছি। আমার এই অংশটা আসলে কাটা, তাই আমি এটা ফেলে দিব, এর কারণে আমি এখানে মার্ক করে নিয়েছি। আর এখানে দেখো, আমি মাপ 5.5 নিচ্ছি। এটা আমার গলার মাপ অতটুকু, তোমাদের যতটুকু দরকার ততটুকু নিবে। এখানে দেখো 5.5 নিয়ে আমি মাপ করে নিচ্ছি। আর এখানে আমি 3 ইঞ্চি পরিমাণ নিচ্ছি, 3 ইঞ্চি পরিমাণ গলার মাপ। এখানেও 3 ইঞ্চি পরিমাণ নিচ্ছি। তো আমি এটা মার্ক করে নিচ্ছি, বক্স করে একটা ডিজাইন করব। এটা জাস্ট তোমাদের সুবিধার জন্য আমি এটা করেছি। আর এখানে দেখো, এটা কিন্তু বক্স হয়ে গিয়েছে। আর এখানে আমি একটা গোল রাউন্ড করে আমি এটা এঁকে নিচ্ছি। এটা শুধু মাপটা যেন ঠিকভাবে বসে, এর জন্য আমি এটা করে নিয়েছি। তো আমি আমার মতো করে এখন একটা ডিজাইন করব। আমি মোটামুটি একটু কঠিন জিগজ্যাগ টাইপের ডিজাইন করব, জাস্ট তোমাদেরকে দেখানোর জন্য যে তোমরা যাতে যে কোনো ধরনের ডিজাইন তোমরা ইজিলি করতে পারো। ঠিক আছে, তো আমি আমার মতো করে ডিজাইন করছি। আমি বোতলে মুখ নিয়েছি। তো দেখো, আমি রাউন্ড করে এটা এঁকে নিচ্ছি। তোমাদের যেভাবে খুশি তোমরা ওইভাবে এটা ডিজাইন করে নেবে, কিন্তু নিয়ম কিন্তু একই। আমি যে নিয়মে দেখাবো তোমরা ঠিক ওই নিয়মে তোমরা যে কোনো কঠিন, যত কঠিন গলাই হোক তোমরা করতে পারবে। তো দেখো, এইখানে দেখো, এখানে খুব ইম্পর্টেন্ট একটা অংশ। এখানে আমি একদম চিকন করে একটা দাগ কেটে নিচ্ছি। ঠিক আছে, এটার কাজ কি সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করছি আজকে। তো বাড়তি অংশটা আমি কেটে নিলাম। এখন দেখো, আমি এই পাশে পিন লাগিয়ে দেব। এই কর্নারটা আমি আগে একটু ঠিক করে নিচ্ছি, পিন লাগিয়ে দিব। এই যে পিন লাগিয়ে নিচ্ছি আমি। তোমরা মার্ক করে নেবে, আমার আসলে মার্ক করা লাগে না। বাড়তি যে অংশটা সেটা আমি কেটে নিচ্ছি। যে বাড়তি অংশটা দেখো, এটা কিন্তু বাড়তি অংশ, এটার কোনো কাজ নাই। আর এই পাশে যে অংশটা রেখেছি দেখো, আমি এটা কিভাবে কাটছি। যতটুকু মার্ক করেছি ততটুকু কেটেছি। আর আমি এখন গলার ডিজাইনটা কেটে নিচ্ছি। এই যে দেখো, এই অংশটা কিন্তু থাকবে, এটা কাটবে না তোমরা। ঠিক আছে, এখানে আমি একটু কেটে মার্ক করে নেব সেলাই করার সুবিধার্থে। তো আমি দেখো কেটে নিচ্ছি এটা। তোমরা একটু মার্ক করে নেবে। আমার আসলে কাটতে কাটতে অভ্যাস হয়ে গিয়েছে, যার কারণে আমি মার্ক করা লাগে না আমার। পিনগুলো খুলে নিচ্ছি, এই হচ্ছে। আর মাঝখানে দেখো, এই পাশেও কিন্তু আমি মাঝখানে দাগ কেটে নিয়েছি। ঠিক আছে, এটা সেলাই করার সুবিধার্থে। এই হচ্ছে এটা ফাইনাল লুক। এখন আমি এটা আয়রন করে বসিয়ে দিব। দেখো, আমি আয়রন করে এটা বসিয়ে দিয়েছি। এখন চারপাশে আমি এটা সেলাই করে নেব। ঠিক আছে, চারপাশে দেখো আমি এটা সেলাই করে নেব। তো দেখো আমি কিভাবে সেলাই করে নিচ্ছি। এটা যেহেতু পেস্টিং, তোমরা খুব বেশি প্রেসার দিয়ে এটা সেলাই করবে না। জাস্ট একদম কাপড়টা হালকা ভাবে ধরে পেস্টিং এর উপরে উপরে বসিয়ে দিবে, যাতে এটার মাপটা ঠিক থাকে একদম। দেখো, এটা খুব সুন্দরভাবে গোল রাউন্ড ভাবে বসে গিয়েছে, কারণ আমি এটা হালকা হাতে করেছি। তারপর দেখো, এখানে সাইডের যে কাপড়গুলো আমি এগুলো কেটে নিয়েছি। এই যে সাইডে বাড়তি কাপড়গুলো আমি কেটে নিচ্ছি। আর এখানে দেখো, এটার বাড়তি কাপড়টা আমি কেটে নিচ্ছি। এখানে তোমরা খেয়াল করেছো কি, যে মাঝখানে মার্কটা কিন্তু বোঝা যাচ্ছে। এখন দেখো, এই পাশেও মার্ক করা, এই পাশেও মার্ক করা। আমি এখন এটা, এই যে এটা ধরো একটা কামিজের অংশ, এটা কিন্তু অবশ্যই ভাঁজ পাশ থাকবে উপরে। আর মাঝখানে তোমরা হয় আয়রন করে নিবে, না হয় এভাবে মার্ক করে নিবে। ঠিক আছে, একদম মাঝ বরাবর এটা মার্কটা করতে হবে, অথবা আয়রন করতে হবে। আমি আয়রনই করিনি, বাট তোমাদের দেখার সুবিধার্থে আমি এটা করছি। এখন দেখো, মাঝ বরাবর আমি এটা সেলাই করে বসিয়ে দিব। এই যে এই অংশ পর্যন্ত আমি সেলাই করব। নিচে দেখো, এই মার্ক বরাবর একদম সোজাসুজি আমি এটা বসিয়ে দিয়েছি। ঠিক আছে, এইভাবে তোমরা, এইটাই হচ্ছে মূল অংশ। ঠিক আছে, এখন দেখো, এটা দেখো, এই পাশে লেগে গিয়েছে, এই পাশেও লেগে গিয়েছে। এখন তোমরা ইজিলি এটা খুব ভালোভাবে সেলাই করতে পারবে। এটাই হচ্ছে এটার মূল কাজ। এখন পেস্টিং এর উপর আমি একদম হালকা ভাবে অল্প একটু পেস্টিং রেখে আমি এটা সেলাই করছি। এই যে দেখো, দেখো হালকা একটু রেখে তারপর আমি সেলাই করেছি। এখন আমি এটা পুরোটা কেটে নিব।
তোমরা হালকা একটু কাপড় রেখে তারপর এটা কেটে নিবে। যদি জর্জেট কাপড় হয় তাহলে তোমরা আরেকটু বাড়তি কাপড় রাখবে। কিন্তু এটা কাটার পরেও কি করতে হবে সেটাও আমি বলে নিচ্ছি তোমাদেরকে, প্রবলেম নেই। এই যে দেখো, তারপর এই যে সাইডে কিন্তু তোমরা এভাবে হালকা 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 ভাবে কেটে নেবে, না হয় কিন্তু এটা গলাটা ফিনিশিং কখনোই ভালো আসবে না। জর্জেট কাপড় হলে তোমরা একটু বাড়তি রাখবে। এখন দেখো এটা আমি উল্টে নিচ্ছি। দেখো এই যে দেখো, এইটা হচ্ছে এটার ফাইনাল লুক। দেখতে পাচ্ছ কি কত সুন্দর হয়েছে, দেখো। আর এটা উল্টা অংশটা দেখো, এই যে দেখো, এটা তোমরা হাতে সেলাই করবে, কখনোই মেশিনে সেলাই করবে না। আমার কাছে মেশিনে সেলাই করাটা খুবই বাজে লাগে, হাতের সেলাইটা খুবই সুন্দর হয় আর এটা একদম ভিজিবল হয় না। তো আজকের মতো এখানে